রক্তদান জীবনদান, মানুষের জীবন বাঁচান। আজ মৈত্রী বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে আমি ছিলাম, বেঙ্গল ভয়েস ছিল। আপনাদের এই ছোট্ট উদ্যোগ একদিন বড় আকার নেবে। অবশ্যই আমরা তো জানি যে দিল্লি বিদ্যুতেই সিন্ধু করে, তো সেই সিন্ধুটা নিশ্চয়ই করছে এবং আগামীতে আমরা করবে। আপনারা সকলে এভাবে এগিয়ে চলুন। মৈত্রী বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে রক্তদান শিবিরের যারা উদ্যোক্তা, যারা প্রধান, যারা সামাজিক কাজে এগিয়ে এসেছেন, আজকে ছোট ছোট করে তাদের বক্তব্য একটু তুলে ধরার চেষ্টা করব বেঙ্গল ভয়েসে, কারণ তারা ছাড়া তো এই উদ্যোগ অসম্পূর্ণ। দাদা, প্রথমেই এই সোসাইটিতে আপনি কোন পদে আছেন এবং আপনার নামটা? আমি কনভেনার, মানে আহ্বায়ক। আচ্ছা, আমরা সারা বছর এই ব্যাপারে আমরা সমস্ত পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে থাকি, পাশে থাকি, তাদের ত্রাণের ব্যবস্থা করি এবং আমরা বিনা পয়সায় চক্ষু মানে যেটা অপারেশন করা হয় সেগুলোও আমরা করে থাকি। সারা বছরই আমরা জনকল্যাণমূলক কাজের মধ্যে ব্যস্ত থাকি। তার মধ্যে আমাদের হচ্ছে রক্তদান শিবির হচ্ছে একটা, এটা থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যের জন্যই আমরা মেন করি। রক্তদান শিবিরে সমাজের বিশিষ্টরা যেমন আসে, ইয়াং জেনারেশন যেমন আসে, একজন খেটে খাওয়া মানুষ, তিনি পেশায় একজন ভ্যান চালক। আমি শুধু তার মানসিকতা এবং তার ভাবনাটার আমি সত্যি প্রশংসা করছি। দাদা, তোমার নাম কি আগে বলো? তপন দে। তপন দে? হ্যাঁ, আচ্ছা, তপন দে। আচ্ছা, আমি ভ্যান চালাই, হ্যাঁ, ডেকোরেটরের কাজ করি। হ্যাঁ, বাহ। আর তুমি এই যে তোমার ভাবনা, এই ভাবনাটা কিভাবে এলো? আমি আগের বার ক্লাবে দিয়েছি, অনেক কবার ক্লাবে দিই, আমি বাইরে দিই না, আমি এইখানে দিই আর ক্লাবে। একটু আগে রক্ত দিয়েছে ইয়াং জেনারেশনদের মধ্যে একজন, আর ওরাই তো দেশের দশের ভবিষ্যৎ, ওরাই তো এগিয়ে নিয়ে যাবে। তোমার নামটা বলো ভাই। প্রতীক শর্মা। আচ্ছা, তুমি কত বছর এটাই প্রথম দিলে নাকি রক্ত? ফার্স্ট টাইম দিলাম, আর আমার বছর হলো 21। 21, মানে দারুণ তো, একদম বাচ্চা ছেলে, কিন্তু এই সাহসটা যে রক্ত দেবে, এটা ভাবলে কিভাবে? আমি এমনি গুগল তো দেখেছিলাম যে ডোনেট করলে নিজের জন্য ভালো হয় আর অন্যের জন্য ভালো হয়, তো নিয়ে দিলাম। আচ্ছা, সবাই তো নিজে নিজে জীবন জীবিকা আছে, তার মধ্যেও যে এই উদ্যোগগুলো নেওয়া, এটা তো সাহস এবং অবশ্যই একটা সময় সাপেক্ষ। আমি তো খুবই ব্যস্ত মানুষ, তার মধ্যে দিয়েও আমরা সময় বের করে সারা বছর আর কি কি কাজ করেন, যেমন দাদা জানালেন একটু আগে? আমরা সব রক্তদান শিবির করি, তারপরে চক্ষু অপারেশনের ওই শিবির করি, বিনামূল্যে স্বাস্থ্য শিবির করি। তারপরে আমরা গরিব বাচ্চাদের জামা কাপড় দেওয়া। শুধুমাত্র এই মৈত্রী বন্ধনের পুরুষ সদস্য নয়, মহিলা বাহিনীও কিন্তু পিছিয়ে নেই। আমরা তো জানি প্রত্যেক ভালো উদ্যোগের পেছনে মহিলাদের হাত থাকেই, তা সে বাড়ির হেসেলের থেকে শুরু করে দুর্গা মণ্ডপে দুর্গা প্রতিমার যে আমরা জানি যে বন্দনা হয়, সেই সব কিছুতেই, মানে হেসেল থেকে শুরু করে দুর্গা পুজো। আর আজকে এই রক্তদান শিবিরেও আমার দিদিদেরকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু নামটা জানতে চাইবো। বেবি বড়াল। আচ্ছা, তো কি কি কাজ করো তোমরা এখানে? আমরা সারা বছরই মনে করো এই যে রক্তদান হয়, চক্ষু শিবির হয়, তারপরে আমাদের রবীন্দ্র জয়ন্তী হয়, তারপরে রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ হয়, আমাদের বিজয় সম্মেলনী হয়, টিচার্স ডে হয়। আমরা সব কটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সব মহিলা। বাহ, একটু পাশে দিদির কাছে যাব। খুব সুন্দর সেজে গুজে সকাল সকাল রবিবাসরীয় আনন্দে চলে এসেছে। তো শুধু বাড়ির হেসেল নয়, তোমরা তো দুর্গা পুজো থেকে শুরু করে রক্তদান শিবির, সামাজিক কাজ, সবেতেই আছো। তোমরাই তো আসল দশভুজা। আমি কিছু বলার নেই, কেন আমাদের মৈত্রী বন্ধনের এইটা আমাদের সঙ্গীত গ্রুপ মহিলাদের, তাতে আমরা মানে যুক্ত হয়ে আমাদের সমস্ত প্রোগ্রাম এখানে শুরু হয়, যেমন 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, রক্তদান শিবির, আই ক্যাম্প, সমস্ত প্রোগ্রামে আমরা যুক্ত হয়ে উদ্বোধনী সঙ্গীত গেয়েই আমরা এইসব কাজে যুক্ত থাকি, সহযোগিতা করি। দিদি, সময় কিভাবে বের করো? এর মধ্যে থেকে আমরা সময়টা বার করি, খুব আনন্দ লাগে, ভীষণ নিজেকে একটু কারোর জন্য করাটাকে, এটাকে বিশাল আমরা খুবই আনন্দ গর্বিত বোধ করি। আমি গীতা পাল, আমি এই সংগঠনে কিছুদিন হলো যোগ দিয়েছি, কিন্তু আমি এখানে যোগ দিয়ে নিজেকে ধন্য মনে করছি, কারণ এই কারণে এদের এত অ্যাক্টিভিটি, এদের সব ভালো ভালো এত স্বেচ্ছামূলক কাজ, তাতে অংশগ্রহণ করতে পেরে আমার মনে হয় আমি একটু মানে ভালো কাজের সঙ্গে। আমার বয়স 68। তাহলে এই বয়সেও মৈত্রী বন্ধনে এসে এই কাজগুলো করছো? আমি ভীষণ ভালোবাসি এই কাজগুলো, তাই? এই কাজগুলো ভালোবাসি এবং আরো অনেক জায়গাতেই আমি এগিয়ে যাচ্ছি। বাহ, খুব ভালো।
যাই হোক, এখানে আমরা স্টার্ট করেছিলাম বৃক্ষরোপণ থেকে, বৃক্ষরোপণ থেকে। আচ্ছা, তারপর থেকে একের পর এক চলছে। আসছে। তুমি এখানকার সদস্য? বিকেলে আরে বাবারে, একদম শুরু থেকে? এখান থেকে শুরু দিয়ে তার আগে আমাদের আরেকটা ভোরের বন্ধন আছে, আচ্ছা, ভোরের সাথী বলি আমরা, ভোরের সাথী। সেখান থেকে সে যে স্রষ্টা, সেও এখানে সম্বর্ধনা নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপরে তার থেকেই এটা তৈরি হয়েছে। এখানে যত বছর থেকে শুরু হয়েছে আমরা তখন থেকেই শুরু। একদম মানে শুরুর দিক থেকে। আমাদের গান বাজনা খুব ভালো লাগে, অনেক দূরে বাড়ি, ওখান থেকে আসি, এসে প্র্যাকটিস করি, তারপরে যখন অনুষ্ঠান হয় তখন আমরা সবাই মিলে গান বাজনা করি। এখানে শুধু রক্তদান না, এখানে চক্ষু পরীক্ষা হয়, বিভিন্ন রকম অনেক কিছু, স্বাস্থ্য মানে যত রকম পরীক্ষা টরীক্ষা করা সমস্ত কিছুই হয়, তাই সেটা খুব ভালো লাগা। আর এটা প্রতি বছর বছর মৈত্রীবন্ধন করছে। আমি ইন্সপায়ার হয়েছি, সব বলে যে রক্তদান একজন রোগীর প্রাণ বাঁচায়, তার জন্য মন থেকে ইচ্ছে হচ্ছে। এটাই কি প্রথম বছর? না, 2 বছর, সেকেন্ড বার। আচ্ছা, আগামী দিনগুলো তো এটাই করবে? ইচ্ছে আছে, পারলে দেখো। মৈত্রী বন্ধনের আরো এক উদ্যোক্তা তনয় রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনার কাছে জানার চেষ্টা করবো এই ভাবনাটা কিভাবে? দেখুন, এই ভাবনাটা আমাদের অনেক দিনেরই, তবে আমি বেশি দিন আগে যোগ দিয়েছি, খুব কমই, 3-4 বছর হলো এর মধ্যে এসেছি। তার আগের থেকে এদের ভাবনা, আমাদের যে সেক্রেটারি তো এখন অসুস্থ, ওর একটা বিশাল ভাবনা ছিল। ভাবনাটা হয়েছিল শহর থেকে সাগর এই একটা প্রোগ্রাম করা। আমরা এই শহর থেকে সাগরের যে প্রোগ্রাম, সেটা থ্যালাসেমিয়ার জন্যই আমাদের করতে হবে। এই প্রোগ্রামটা কি কি ওইটা হলো আমাদের এইখান থেকে আমরা শুরু করব, 20টা স্কুটার কিংবা বাইক নিয়ে, সাথে 2 জন থাকবে, হ্যাঁ, যে চালাবে আর একজন সঙ্গে থাকবে। ওরা আমাদের একটা মোড়ে মোড়ে দীঘা ট্যুর করবো। ওটা মোড়ে মোড়ে আমাদের ওইটা এক এক জায়গায় দাঁড়িয়ে আমাদের ওখানে থ্যালাসেমিয়া সম্বন্ধে কিছু বলে আমাদের পৌঁছাবো। আবার আসার সময় আমরা এই করতে করতে প্রোগ্রামটা করতে করতে আমরা আসবো। এটা ছিল আমাদের সচেতনতার ব্যাপারে। এইটা ছিল আমাদের সেক্রেটারি শান্তনু চ্যাটার্জির বিশাল একটা ছিল, সেটা এখন পর্যন্ত করতে পারিনি, এই আমাদের ফল। এছাড়া আমাদের তো সবই হয়েছে, আপনি তো জানেনই, সবই করা হয়েছে আস্তে আস্তে। আমাদের দেশে এত সুস্থ লোক আছে, তার থেকে যদি একটা সামান্য অংশ আমরা রক্ত দিতে পারি, তাহলে আমার মনে হয় রক্তের অভাব কেউ মারা যাবে না, মানুষকে বোঝাতে হবে। চিফ অ্যাডভাইজার হিসেবে যিনি এই মৈত্রী বন্ধনে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনার পুরো নামটা? আমার নাম রতন চক্রবর্তী। আচ্ছা, এখানে চিফ অ্যাডভাইজার হিসেবে রয়েছেন। অ্যাডভাইজার, হ্যাঁ, একদম একদম। এরা আমার সব ছোট, মানে রবিদাও আমার ছোট, কিন্তু আমায় দেখলে অতটা মনে হয় না। আচ্ছা, তো কিভাবে এগোচ্ছেন আপনারা? আমরা দেখো, প্রত্যেক বছর এই রক্তদান করি এই থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। সেকেন্ড, আমরা আই ক্যাম্প করি। এখানে যাদের ওই ছানি টানি পড়ে, ক্যাটারাক্ট করলে তাদেরকে সল্টলেকে সুশ্রুতে আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে তাদের অপারেশন করানো হয় উইথ সাবসিডাইজ রেট। এখানে ডাক্তার বসে, এমডি ডাক্তার, বিভিন্ন ডাক্তাররা বসে উইথ সাবসিডাইজ রেট। এবং এখানে ব্লাড পরীক্ষা করা হয় সব রকমের, 40% ডিসকাউন্ট, বাজারে যা আছে তার থেকে 40% ডিসকাউন্ট। সুতরাং এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি, ধরো বিভিন্ন গ্রামে গিয়ে, গত বছর পুরুলিয়ায় গিয়ে তাদের জামা কাপড়, গরিব পোরেস্ট অফ দি পোর যারা, তাদেরকে জামা কাপড় দেওয়া, এইসব প্রোগ্রামগুলো এখানে। মৈত্রী বন্ধনের সঙ্গে যেমন সিনিয়র সিটিজেনদেরকে আমরা দেখলাম, উদ্যোক্তাদের দেখলাম, একজন বিশিষ্ট চিকিৎসক তিনিও এই মৈত্রী বন্ধনের সঙ্গে এই উদ্যোগে রয়েছেন। তার বক্তব্য একটু শুনবো, কতটা ভালো লাগা এবং এই উদ্যোগে কিভাবে সামিল হওয়া। এই মৈত্রী বন্ধন তো সারা বছরই এরকম সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। আমরা প্রত্যেক 2-3 মাস অন্তরই দেখি কোনো না কোনো প্রোগ্রাম। খুব ভালো লাগে, বিশেষ করে এই গরমের সময় এরা যে রক্তদান শিবিরগুলো করে, যেটা থ্যালাসেমিয়া এবং অন্য পেশেন্টদের জন্য খুব 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 কাজে লাগে। এত রক্তের ক্রাইসিসের সময় এরা প্রত্যেক বছর এই গরমের সময় 2-3টে করে ব্লাড ডোনেশন ক্যাম্প করে। জন্য এদের এই সেবামূলক কাজকর্মের জন্য যেমন পাড়া প্রতিবেশী প্লাস হচ্ছে সমস্ত রাজ্যের লোকগুলো উপকৃত হয়। খুব ভালো লাগে এই ক্লাবের সাথে যুক্ত থেকে। আর রক্তের চাহিদা এবং আকান্ত ক্রাইসিস তো রয়েছে না? গরমকালে তো প্রচুর থাকে, গরমকালে প্রচুর থাকে, তো সেই সময় ব্লাড ডোনেশন ক্যাম্পটা বিশেষ করে করা জরুরি, যেটা এখনো আমাদের এখানে অভাব রয়েছে এই রকম ক্লাবের সাথে যুক্ত থেকে, সেই জন্য যুক্ত। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার নামটা একটু জানান। ডক্টর দেবল রায়। বর্ডারে আমাদের দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বীর জওয়ানরা, আমাদের ইন্ডিয়ান আর্মিরা, আর যারা দেশের মধ্যে লড়াই করে
তারাও শত্রুদের বিরুদ্ধে লড়াই করে, রোগ নামক শত্রুদের বিরুদ্ধে লড়াই করে। সেই দুই যোদ্ধা সবেমাত্র তারা রক্ত দিয়ে উঠেছে, তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমার দুই ভাই রয়েছে দুদিকেই, একটু কথা বলবো। ভাই, তোমার নাম? আমার নাম আকাশ হালদার। আচ্ছা, তো কি করে ভাবলে যে এই ধরনের একটা উদ্যোগে শামিল হবে? না, এটা আসলে আমি যখন পড়াশোনা করতাম তখন থেকেই আর কি শুরু করেছিলাম। মানে আমি নিজের কলেজেও তখন করতাম। আচ্ছা, তারপরে এখানে আমার মানে মেশো আর মাসির উদ্যোগে যখন এখানে দেখলাম হয়, তো আমি গত 2 বছর এর আগে দিয়েছি। বাহ, তারপরে কলেজ পাস আউটের পরে আর কি আমি এখানেই দিই তারপর থেকে। বাহ, এটা একটা অন্যরকম ভালো লাগা না? হ্যাঁ, এটা ভালো লাগে আমার। মানে শরীরও সুস্থ থাকে, একটা রক্ত মানে এর কোনো বিকল্প নেই, তো হ্যাঁ ওই কারণে। আমার নাম বিভাস রঞ্জন নাম। আচ্ছা, এই উদ্যোগে কত বছর শামিল হয়েছে? আমি ছোটবেলা থেকেই মানে আর কি কলেজ লাইফ থেকেই করছি। তো এখানে 1 বছর হয়েছে। আমি আপাতত এখানে আমার কাকু কাকিমার উদ্যোগে এখানে রক্ত তো দেওয়া উচিত, কারণ রক্ত কখনো কারখানায় তৈরি হয় না। তো একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের এগিয়ে আসে। আর এর ফলে তো অনেক মানুষের প্রাণ বাঁচে। একদম অবশ্যই। সেই জন্যই আপনি আপনার চ্যানেল থেকে সবাইকে বলতে চাই, প্রত্যেক মানুষ যেন এগিয়ে আসো, মহৎ কাজ, এই মহৎ কাজে সবাই অংশগ্রহণ। আপনার নাম? রবীন্দ্রনাথ দাস। বাহ, নামের সঙ্গে কাজেরও তো মিল আছে। অবশ্যই আছে। কত বছর এই সোসাইটিতে আপনি আছেন? শুরু থেকে? একদম শুরু থেকে আমি আছি। আমাদের সংগঠনের নাম হচ্ছে মৈত্রী বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। মৈত্রী বন্ধন নামের মধ্যেই বুঝতে পারছেন যে আমরা মানুষের মধ্যে মানুষের মিত্রতার বন্ধনে আবদ্ধ করতে পারি। আর রক্তদাতা এবং রক্তগ্রহীতা দুজনের মধ্যে যে বন্ধন হয়, সেই বন্ধনের চেয়ে বড় বন্ধন আর কিছু হতে পারে না। তাই এই মানে আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে মানে মানুষের মধ্যে বন্ধন তৈরি করা, মানুষের পাশে দাঁড়ানো, মানব সেবাকেই পরম ধর্ম, এটাকে আমরা গ্রহণ করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। মাস 6 আগে পুরুলিয়াতে পেপারে একটা খবর বেরিয়েছিল যে বাহুকাটা বলে একটা গ্রাম, সেখানকার মানুষ খেতে পাচ্ছে না। আমরা এখান থেকে মানুষের কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকার উপরে অর্থ সংগ্রহ করে সেখানে গিয়েছিলাম। একদম জঙ্গলের ভেতরে একটা গ্রাম, যে গ্রামের মানুষগুলো ওই কলা গাছের থোড় ইত্যাদি সিদ্ধ করে খায়। আমরা সেই গ্রামে গিয়ে 91টা পরিবার ছিল, তাদের প্রত্যেকে একটা করে কম্বল দিয়েছি। 91টা পরিবারে প্রায় 400 জন মানুষকে আমরা একদিনের মাছ, মাংস ইত্যাদি দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করেছি। আমরা মানুষের মধ্যে মিত্রতার বন্ধনে, অর্থাৎ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে আমাদের নিজেদের মধ্যে আনতে চাইছি। একদম, এই মানুষগুলোকে দেখি বোঝা যাচ্ছে যে বয়স কিন্তু কোনো একটা ফ্যাক্টর নয়। বয়সটা ফ্যাক্টর, কিন্তু সেটা শুধুমাত্র খাতায় কলমে। আমি এই সংগঠনের একদম গোড়া থেকেই এর মধ্যে জড়িত আছি এবং আমাদের এই সংগঠন আমরা সব রিটায়ার করেছি। আমি 2017 সালে ফেব্রুয়ারি মাসে রিটায়ার করেছি। তারপর থেকে আমরা আস্তে আস্তে এই আমরা সকালে হাঁটতাম, এই হাঁটতে হাঁটতে আমরা কয়েকজন বন্ধু মিলে এই সংগঠনটা তৈরি করি এবং তারপরে চেষ্টা করি যে আস্তে আস্তে কিভাবে আমরা এই সংগঠনটাকে আরো সম্বর্ধিত করব। সবচেয়ে সমীক্ষায় দেখা গেছে মহিলাদের রক্ত সবচেয়ে বেশি দরকার, অথচ মহিলাদের রক্ত আমরা দিতে পারি কম। এই উদ্যোগটা আমরা নেতাজি শিশুদ্যান থেকে নিচ্ছি। আমি ওয়েলফেয়ারকে বলবো তোমরাও এখান থেকে তোমরাও রক্তের উদ্যোগ নেওয়ার মহিলাদের আক্রমণ, কারণ বিভিন্ন গ্রামে গঞ্জে দেখছি মহিলারা খুব সাফারার হয়। এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এই জিনিসগুলো যদি করা যায় তাহলে ভালো হয়। মৈত্রী বন্ধন, মৈত্রী বন্ধন, মৈত্রী বন্ধন। আপনারাও আপনাদের সামাজিক উদ্যোগ যদি আমাদের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে এই ভিডিওতে এবং যে কোনো ভিডিওতেই কমেন্ট করতে পারেন। অবশ্যই আমাদের টিমের তরফ থেকে, বেঙ্গল ভয়েসের তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। আপনাদের উদ্যোগকে, আপনাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো যা মানুষের সত্যি কাজে আসে, মানুষের প্রাণ বাঁচায়, মানুষের পাশে থাকে, সেগুলোকে আমরা তুলে ধরবো। তাহলে দেরি করবেন না, যোগাযোগ করুন বেঙ্গল ভয়েসের সঙ্গে। আমরা আছি, আমি আছি, বেঙ্গল ভয়েস আছে আপনাদের সঙ্গে। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।